বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে বিএনপি। শনিবার সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে খন্দকার মোশাররফ কথা বলেন। খন্দকার মোশাররফ বলেন, আমরা গণতন্ত্র চাই এবং সাংবিধানিক অধিকার চাই, আর সেজন্যই আমরা বারবার নির্বাচনে তাগিদ দিচ্ছি। আর এটা আমাদের দায়িত্ব। আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ চাইনি, এমনকি এখন পর্যন্তও চাচ্ছি না, কিন্তু ওনার কাছে আমরা একটা রোডম্যাপ দাবি করছি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, বিএনপির প্রতিটি নেতাকর্মী ব্যক্তিগতভাবে এবং পারিবারিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগের আমলে। তাই আওয়ামী লীগের বিচার সবচেয়ে বেশি দাবি করে বিএনপি। ফলে এই সরকারের আমলে আওয়ামী লীগের বিচার অসম্পূর্ণ থাকলে বিএনপি ক্ষমতায় গেলে স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে তা সম্পন্ন করবে। নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে শেষ করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি বিএনপি জানিয়েছে বলেও জানান মোশাররফ। তিনি আরও বলেন, আমাদেরকে আলোচনার বিষয়ে আগে থেকেই কিছু জানানো হয়নি। আমরা যা অনুমান করেছিলাম তার উপর ভিত্তি করে একটা লিখিত বক্তব্য নিয়ে এসেছিলাম, সেটা প্রধান উপদেষ্টাকে দিয়েছি, সেই ভিত্তিতে আলোচনা করেছি।